পানের সাথে জর্দা মিশিয়ে সুপারি আমি খাবো, মোটা বৌদি দেখলে পরে ফ্ল্যাট হয়ে যাবো। চারিদিকে প্রেম প্রীতি, মনে অভিলাষা, রডের মধ্যে বসিয়ে তোমায় ভালোবাসা দেবো, ভালোবাসা। মনে আমার এত আনন্দ, মুখে ধরে না হাসি। ছোটবেলা থেকেই না খুব টিপতে ভালোবাসি। দিদির রাজ্যে নারী সুরক্ষা নয়কো বেশি দামি, ভোট দিয়ে বোকাচোদা হই তুমি আর আমি। নমস্কার হারাধনের ছাওয়ালরা, তো কেমন আছেন আপনারা? রাজ্যের অবস্থা খুবই খারাপ, আইন শৃঙ্খলা ফাটা কন্ডমের মতন সাইডে পড়ে আছে, নারী সুরক্ষা গাদার গানে ঢুকে গেছে। আর এরই মাঝে জন্ম নিয়েছে কিছু ইরাইজিং বৌদিবাজ প্র্যাঙ্ক স্টার, যাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড কম, জঙ্গল বেশি থাকে। ভিডিও শুরুতেই আমাদের আলিপুর চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা বৌদির এন্ট্রি হয়। এবার এই বৌদিকে পড়ানোর জন্য দরকার হয় স্কিল, হ্যারাসমেন্ট স্কিল। মানে তো আমি ফ্ল্যাট হয়ে যাবো, ফ্ল্যাট হয়ে যাবো আর কি। তোমার বৌদি তোর উপরে পড়লে ফ্ল্যাট নয়, পাঁপড় হয়ে যাবি। যখনই ডাকবে চলে যাবো আমি। সত্যি? সকাল সন্ধে বিকেল রাত্রিবেলা যখনই ডাকবে আমি তখনই চলে যাবো। আরে গান্ডু, তুই ডেলিভারি বয় নয় যে সকাল সন্ধে যখন ডাকবে চলে যাবি। প্লে বয় হতে গিয়ে ডেলিভারি বয় হয়ে গেছে। খালি বাজে কথা। ছোটবেলা থেকেই না খুব টিপতে ভালোবাসি। খুব টিপতে ভালোবাসিস তো নিজের বিচি টিপে ধর। এই গান্ডুটা ভিডিও শুরুতে বলে জয় শ্রীকৃষ্ণ, আর ভিডিওর মধ্যে বলে আচ্ছা চলো তাহলে ঝোপে যাই। ওই হে আবে হাওয়াসি লরু চামিলির তেল পোঁদে লাগিয়ে চম্পা সেজে ঘোরো, ইউটিউবে কেন হাঁকছো? জাস্ট ইমাজিন করো তুমি 3 বছর ধরে কারোর সাথে রিলেশনশিপে আছো, তারপরে সে তোমাকে বলে তোমার সাথে আমি মজা করছিলাম ইয়ার, তুমি কি সিরিয়াসলি নিয়েছো কথাগুলো? এবার ম্যাচুরিটি তুমি যখন বুঝতে পারো, চ্যানেল চেঞ্জ হয়ে যায়, ছাপড়ি চেঞ্জ হয়ে যায়, বৌদি শুধু একই থেকে যায়। কেউ কিছু বললে আমি পরে দেখে নেব, কিন্তু আমার হ্যান্ডেলটা মেরে দাও না বৌদি। একটা বৌদিকে 500 টাকা দিয়ে সবাই মিলে ভিডিও বানাচ্ছে, তারপরে বলছে আমার প্র্যাঙ্ক রিয়েল, একদম স্ক্রিপ্টেড নয়। কিছুক্ষণের জন্য কলকাতা পুলিশকে বিশ্বাস করে নেবো, তোদের প্র্যাঙ্ক ভিডিওগুলোতে নয়। দাদা যখন কাজে যাবে আমাকে ডাকবে, আমি ভালো খেলতে পারি, আমি ওপরে খেলতে পারি, নিচে খেলতে পারি, তুমি যেমন ভাবে খেলতে বলো আমি ভালো পারি। যখন এতই ভালো খেলতে পারো, তাহলে মাঠে গিয়ে ইন্ডিয়া খেলো, বেঙ্গল খেলো, ডিস্ট্রিক্ট খেলো, রঞ্জি খেলো, জঙ্গলে গিয়ে কি গান মারাচ্ছ? এটা ওই কারণে তুমি আমাকে বয়ফ্রেন্ড বানিয়ে নাও, তাহলে আমি রোজ রাত্রিবেলা করে তোমার সাথে খেলবো। আবে বোকা চোদা, তোর মায়ের বয়সী হয়, ভাড়া করে এনেছিস মানে এই নয় যে যা খুশি তাই বলে যাবি। বৌদি তোমার কথা শুনে না আমার সব খাঁড়া হয়ে যাচ্ছে। নিজেই আলবাল বকছে, নিজেরই খাড়া হয়ে যাচ্ছে। বৌদি তোমার কথা শুনে না আমার সব খাঁড়া হয়ে যাচ্ছে। সব খাড়া হয়ে যাচ্ছে তাই না? এদের ঘরে এত হাওয়াস, দিয়ালে ফুটো দেখলে খাঁড়া হয়ে যাচ্ছে, টেডি বিয়ার দেখলে খাঁড়া হয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জিকে দেখলে খাঁড়া হয়ে যাচ্ছে। কি করলে বাচ্চা হয় বৌদি? প্র্যাঙ্ক চ্যানেলে বায়োলজি ক্লাস চালাতে কে বলেছে? করলে বাচ্চা হয়। করলে আমি যদি তোমার করি তাহলে বাচ্চা হবে? আবে বাচ্চা নয়, কালো শুয়োর জন্মাবে। আমার লজ্জা লাগে না? আমার একটু হ্যান্ডেলটা মেরে দাও না, কিন্তু আমার হ্যান্ডেলটা মেরে দাও না বৌদি। কেন, তোর হাতে কি পোলিও হয়েছে? আর এইসব কথাবার্তা কোথায় যেন একটা শুনেছি। কিন্তু আমার হ্যান্ডেলটা মেরে দাও না বৌদি। এইসব কথাবার্তা বাড়িতে তোমার মা বাবাকে গিয়ে বলো, তোমারই হ্যান্ডেল বেঁকিয়ে তোমারই গানে গুঁজে দেবে। একটু মেরে দাও না বৌদি প্লিজ, বৌদি প্লিজ একটু হ্যান্ডেলটা সবাই দাও না, আমি আর কন্ট্রোল করতে পারছি না বৌদি, প্লিজ একবার মেরে দাও অন্তত। ফ্লাইটিং করার নাম করে কুত্তার মতো ভিক্ষা চাইছে। আচ্ছা কুত্তা থেকে মনে পড়লো, লাগাবে তাহলে ভালো লাগে, ভালোভাবে লাগিয়ে দেবো তাহলে। এগুলোকে প্র্যাঙ্ক নয় গান্ডু, হ্যারাসমেন্ট বলে। দাও তাহলে আমি লাগিয়ে দেবো, তুমি দিলে আমি লাগিয়ে দেবো। এবার প্র্যাঙ্কের নামে যদি বৌদি লাগাবে নাকি, বৌদি লাগাবে নাকি করে ঘুরে বেড়াও, তাহলে তোমার মধ্যে আর একটা রেপিস্টের মধ্যে পার্থক্য কোথায়? তুমি মানো আর না মানো, প্র্যাঙ্কের মতো এই সমস্ত নোংরামির জন্য সমাজে একটু হলেও প্রভাব পড়ে। দুধ খাও, তোমাকে ফ্রিতে চুড়ি দিচ্ছ। একটা ছেলে প্র্যাঙ্কের নামে রাস্তায় একটা র্যান্ডম মেয়েকে বলতে পারে দুধ খাও। কেন ছোটবেলা মা খাওয়ায়নি? ভুলে গেছে, ভুলে গেছে। আমার ঠোঁটটা একটু 10 কিলোমিটার দূর থেকে বোঝা যাচ্ছে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক। আর প্র্যাঙ্কের নামে কুত্তার মতন মারপিট করা কথা শিখলি ভাই? এরা প্র্যাঙ্ক ভিডিও বানায় না মেয়েদের সাথে ছ্যাবলামি মানে, নাকি নিজের হাওয়াস পূরণ করে বুঝতে পারি না। প্র্যাঙ্কের নামে একটা মেয়েকে বলছে দুধু নাচাতে। একবার জাস্ট চেষ্টা তো করে দেখো। পারি না, জাস্ট জাস্ট এই নিয়ে এই না। আরে এটা কি মেয়েদের দিয়ে সম্ভব? গান্ডু চোদা, বাড়িতে তোর মা বোনকে বলতে পারবি এরকম ভাবে? রেগে যাচ্ছে কোনো? প্র্যাঙ্ক তো দেখো, ক্যামেরা অন আছে। করবে রাজি, তাহলে আমার একটা হাক দিতে হবে। এরকম চমন চুতিয়া চোদনামি মারলে মেয়েরা হাগ নয় মুখে হেগে দিয়ে চলে যাবে। হাক তো দিতে হবে। অন্য কিছু দাও, আমি করে দিচ্ছি। তাহলে আমাকে প্রপোজ করতে হবে। বাল করবে তোকে প্রপোজ? বাবু এক্সপেকটেশন লেভেল না উপরে নয় নিচে রাখো। যে ক্যামেরায় ভিডিও বানাচ্ছিস সেই ক্যামেরায় নিজের মুখটা একবার দেখে নে। আই লাভ ইউ। আরে বাঞ্চু, আমারও মনে হচ্ছে রোস্টিং ছেড়ে প্র্যাঙ্কে শিফট করা বেশি বেটার। আরে ভাই তুমি তোমার দুধটা দিয়ে দাও, দুধ চা হয়ে যাবে। তুমি তোমার দুধটা দিয়ে দাও, দুধ চা হয়ে যাবে। গরু মোষ ভেড়া ছাগল থাকতেও একটা মেয়ের কাছ থেকে দুধ চাইছে। दूध तो तुम्हारी बहन भी देती है पर तुमने माँ का ही क्यों पिया? বৌদিকে লাগাতে গিয়ে হ্যান্ডেল মেরে দিলাম, কি করে বাচ্চা হয়? বৌদি তোমার শাড়িটা তোলো, মিটার দেখবো। যত রকমের প্র্যাঙ্ক সব বৌদিদের সাথে হচ্ছে। দাদারা কি হাতে চুরি পরে বসে আছে? ও সরি, কলকাতা পুলিশে চাকরি করে হয়তো।
আরজিকর ঘটনার পরে প্রায় 1 মাস হতে যায়, কিন্তু তারপরে কোনো বিচার হলো না। কিছু লোক রাস্তায় নেমে আন্দোলন করলো, কিছু লোক ভিডিও বানিয়ে প্রতিবাদ করলো, কিন্তু জাস্টিস কি এলো? জাস্টিস কোনোদিন পাওয়াই যাবে না, কারণ যে জাস্টিস দেবে সেই যদি ছাড়ো, বাদ দাও, পরের ভিডিওটাও তো বানাতে হবে। বাড়িতে নোটিশ পাঠিয়ে নিজেকে হিজড়া প্রমাণ করবেন না। তো বাস বার আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আমি ঘোষ বাবু সাইনিং অফ। চলো মারা বাই। शेरू मुन्ना झुंड में तो सुअर आते हैं, शेर अकेला आता है मियाँ।